আসসালামু আলাইকুম। ফাইজাস কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সামনে আমি যেই রেসিপিটা নিয়ে হাজির হলাম সেটা হলো পারফেক্টভাবে সমোচা অথবা যে কোনো পেস্ট্রির শীট তৈরি নিয়ে। মাত্র 2-3টা স্টেপ ফলো করে আপনারা পারফেক্টভাবে এই সমোচার শীটটা ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে পারফেক্টভাবে অল্প সময়ে আপনারা ঘরে সমোচার শীট কীভাবে তৈরি করবেন। এই সমোচার শীট তৈরির জন্য প্রথমে আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি, প্রায় 3 কাপের মতো। আপনারা যতটুকু শীট তৈরি করবেন সেই অনুযায়ী ময়দাটা নেবেন। এখন ময়দার মাঝে আমি এরকম একটু জায়গা বের করে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর আমি যোগ করছি পানি। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়েছি। পানি একেবারে সব দিব না, আমি আস্তে আস্তে ডোটা রেডি করব, আর পানি যদি লাগে তাহলে অ্যাড করব। হাত দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে পানিটা মাখিয়ে একটা সুন্দর ডোয়ের টেক্সচার দিব। যদি পানির দরকার হয় তাহলে পানি অ্যাড করব। তো হাত দিয়ে মাখিয়ে আমার ডোটা প্রায় রেডি হয়ে এসেছে। তো ডোটা একদম কমপ্লিট মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটা রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, তাহলে পারফেক্টভাবে ডোটা রেডি হয়ে যাবে। মাখানোর আগে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি যেন ডোটা আমার পরে বেলতে সুবিধা হয় এবং নরম থাকে, সফট একটা ভাব আসে। সেজন্য আমি একটু তেল দিয়ে আবারও মাখিয়ে রেস্টে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। ডোটাকে আমি প্রথমে ভাগ করে নিচ্ছি। ভাগ করে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। সব লেচিগুলো যদি একই সাইজের হয় তাহলে সুন্দর সবগুলো শিটি পাতলাভাবে তৈরি করা যাবে। তো আমি লেচি তৈরি করার পরে আমি এটা বেলে নিচ্ছি একটু ময়দা দিয়ে, একদম রুটির শেপের মতো করে আমি এটা বেলে নিচ্ছি। একইভাবে বাকি সবগুলো রুটি আমি একইভাবে বেলে নিব, যেভাবে রুটি বেলে ঠিক একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে করে আমি বেলে নিচ্ছি। যদি আটার প্রয়োজন হয় তাহলে আটা দিয়ে বেলে নেব। আমার সবগুলো রুটি বেলা হয়ে গিয়েছে, আমি এই সাইজের করে বেলে নিয়েছি। এখন তেল লাগিয়ে দিচ্ছি আর সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি। তেল আর ময়দা ছড়িয়ে বাকি রুটিগুলোকে আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি। আবারও তেল দিয়ে তারপর আবারও ময়দা দিয়ে বাকি সবগুলো রুটিকে আমি একসাথে এভাবে লাগিয়ে তারপর বেলে নিব। আমি এখানে একসাথে 4টা নিয়েছি, আপনারা চাইলে 2টা নিয়েও বেলে নিতে পারেন। সময় অনুযায়ী ও কতটা আপনারা শীট তৈরি করবেন তার উপরে আপনারা এই রুটিটা একসাথে বেলে নেবেন। তেল ব্রাশ করা হয়ে গিয়েছে আর ময়দাও ছড়ানো হয়ে গিয়েছে। এখন সবগুলো রুটি আমি একসাথে আবারও বড় করে বেলে নিব, পাতলা করে বেলে নিব ঠিক এইভাবে। ময়দা দেওয়ার পর ফাইনালি আমি এটাকে বড় করে বেলে নিচ্ছি, দেখুন ঠিক এইভাবে। চেষ্টা করতে হবে যতটা সম্ভব পাতলা করা যায়। তো আমি এভাবে পাতলা করে একটু বড় সাইজ করে রুটিটা বেলে নেব। তো বেলা প্রায় হয়ে গেল। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। এখন রুটিটা আমি হালকা এরকম সেঁকে নিব। এক পাশ হয়ে আসলে আর এক পাশ এভাবে উল্টে দিব। খুব বেশি ভাজা যাবে না, জাস্ট এই পাশ আর ওর পাশ একটু
আধা একটা ভাজা দিয়ে রাখতে হবে। এরকম করে আমি আরও কতগুলো রুটি বানিয়েছিলাম। এখন অল্প ভেজে নিচ্ছি, সেঁকে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, জাস্ট অল্প। ঠিক এরকম একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে রুটিটা আমি ঠান্ডা হওয়ার পরে এইভাবে করে আলাদা করে নিচ্ছি। দেখুন, পাতলা একটা রুটি। এটাই হচ্ছে শীট। এটাই আমি এখন শীটের জন্য রেডি করব। এই শীটটা দিয়ে আপনারা স্প্রিং রোল, সমোসা অথবা চাইলে যে কোনো কিছু এই শীটটা দিয়ে তৈরি করতে পারবেন। তো আস্তে আস্তে এরকম করে সবগুলো শীট আমি আলাদা করে নিয়েছি। এইভাবে শীটটা আপনারা চাইলে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো সমোসার শীটটা আমি এইভাবে সমান 4টা ভাগ করে কেটে নিয়ে রেখে দিলাম। এখন আমি দেখাচ্ছি কিভাবে স্প্রিং রোলের জন্য আপনারা শীটটা রেডি করে রাখবেন। এভাবে চারপাশ থেকে আমি স্কোয়ার শেপ করে কেটে রাখছি। আর চারপাশের যেই টুকরোগুলো আছে সেই টুকরোগুলো দিয়ে আমি পরে এটা দিয়ে আরেকটা মুচমুচে ফুচকার জন্য রেখে দিব, সংরক্ষণ করব। তো তৈরি হয়ে গেল আমার সমোসার শীট, স্প্রিং রোলের শীট। আপনারা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।